আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। যারা ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, ইংরেজি এখনও প্রিপারেশনটা সাজাই গোছাই নিতে পারো নাই, স্পেশালি ভিডিওটা তোমাদের জন্য বানানো। আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রথমেই যে তুমি পুরো ভিডিওটা অবশ্যই দেখবা, এরপরে তোমার মনে যা আসে তুমি কমেন্ট করবা। তবে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই পুরো ভিডিওটা দেখবা। এখন আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের যে 1 থেকে 9 পর্যন্ত তোমাদের যে গ্রামাটিক্যাল টপিক থাকে, অর্থাৎ প্রিপোজিশন থেকে একদম তোমাদের পাংচুয়েশন পর্যন্ত প্রত্যেকটা টপিকের আমি সাজেশন দিব, এবং প্রত্যেকটা টপিক থেকে আমি 10টা 11টা 12টা এবং কিছু কিছু টপিকে 4-5টাও সাজেশন দেওয়া হয়েছে। আমার কথা বুঝতে পারছো? মানে হচ্ছে, মনে করো প্রিপোজিশন একটা টপিক, তো প্রিপোজিশন থেকে আমি 10টা তোমাদের 10 বোর্ডের 10 রকমের কোশ্চেন আমি দিব। ওই 10টা প্রিপোজিশন করলে মোটামুটি এর মধ্যে থেকেই তোমাদের সব কমন পড়বে, এবং যদি ভাগ্য ভালো থাকে হুবহু কমন পড়বে। যদি হুবহু কমন না পড়ে তাহলে অবশ্যই নিয়ম এর মধ্যে থেকে থাকবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন থাকবে না। এবং আরও একটা অ্যানাউন্সমেন্ট যেটা আমি করতে চাচ্ছি, এর আগে ইংরেজি ফার্স্ট পেপারের কমপ্লিট আমি একটা সাজেশন দিয়েছি এবং সেকেন্ড পেপারেরও দিয়েছি, যেখানে মুখস্থের সকল আইটেম তোমাদের কিন্তু দেওয়া হয়েছিল। স্টোরি, কমপ্লিটিং স্টোরি, ক্রিয়েটিভ স্টোরি, প্যারাগ্রাফ, তারপরে তোমার অ্যাপ্লিকেশন, ইমেইল, মানে যা যা তোমাদের আছে মুখস্থ আইটেমের সব দেওয়া হয়েছে। ইভেন সিন প্যাসেজ, রিঅ্যারেঞ্জ, তো প্রত্যেকটা টপিকের এরকম সাজেশন দেওয়া হয়েছে, এবং আজকে সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের সাজেশন দেওয়া হবে। তো এই পুরো সাজেশন, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্লিট একটা সাজেশন তুমি যদি পেতে চাও, নিতে চাও, তাহলে তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউবের আমার চ্যানেলের বায়োতে দেখবা, সেইখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে যাবা, ইনবক্সে আমাকে একটা মেসেজ দেবা, আমি তোমাকে যদি তোমাদের দরকার পড়ে আমি পিডিএফটা সেইখানে দিয়ে দিব। পুরো কমপ্লিট একটা পিডিএফ দেওয়া আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের, এবং অবশ্যই এটা পেইড হবে, নামমাত্র মূল্যে এটা তোমরা আমার কাছ থেকে নিতে পারবা। এবং এটা কেন কার্যকরী, কেন তোমাদের উপকারে আসবে, এটা আমি একটু পরেই বলতেছি। তো এই হচ্ছে ব্যাপার। এবং যারা টিকটক থেকে ভিডিওটা দেখতেছো, তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, তোমরা অবশ্যই আমার টিকটকের যে ইনবক্স আছে সেইখানে তোমরা আমাকে সরাসরি মেসেজ দিবা। পরের প্রসেস আমি তোমাদের ওইখানে বলে দিব, যদি কেউ নিতে চাও। আমি তোমাদের কথা দিতে পারি, ওই সাজেশনটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ যদি শেষ করতে পারে, তুমি যে বোর্ডেরই হও না কেন, তোমার 100% কমন পড়বে। এইবার আসো, আমি যদি তোমাদের এখন জিজ্ঞেস করি যে ইংরেজি ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার যে তোমাদের পরীক্ষা, দুইটা পরীক্ষার আগে একদিন করে তোমরা বন্ধ পাবা। যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে তোমরা ওই পরীক্ষার আগের রাত্রে বা আগের দিনটা তোমরা কি কি পড়বা, কি কি চিন্তা করছো, আমি যদি এই প্রশ্নটা করি, তোমরা কিন্তু ম্যাক্সিমামই কোনো উত্তর দিতে পারবা না। মানে কি তোমরা পড়বা ওই রাতে, এটা কিন্তু তোমরা এখনও গুছাইতে পারো নাই অথবা ভাবো নাই। ব্যাপারটা খুবই স্বাভাবিক যে আসলে টপিক তো একটা দুইটা না, আর প্যাসেজ, রিয়ারেঞ্জ, এগুলোও তো একটা দুইটা না। তো মাথা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে। তো মাথা যেন নষ্ট না হয়, মাথা যেন ঠিক থাকে এবং প্রপার যেন একটা প্রিপারেশন নিতে পারো, সেই জন্যই আমার এই সাজেশনটা করা, এই পিডিএফটা করা, যেখানে কমপ্লিট একটা সাজেশন দেওয়া আছে। প্রত্যেকটা টপিক থেকে মাত্র 10টা করে প্রশ্ন দেওয়া আছে, যেগুলো তোমাদের জন্য গুড এনাফ, যেগুলো করলে তুমি সবই কমন পাবা, নিয়ম কমন পাবা ইনশাআল্লাহ। তো পরীক্ষার আগের রাতে যেন মাথা নষ্ট না হয়, এর জন্য যেন সুন্দর গোছানো একটা প্রিপারেশন নিতে পারো, এর জন্যই কিন্তু তোমাদের জন্য এই সাজেশনটা বানানো হয়েছে। অনেক চিন্তা ভাবনা, গবেষণা, অনেক বেশি সময় নিয়ে। শুধু তাই না, এইটা যে আমি কোনো রকম বানাইছি তাই না, আমি আমার অফলাইনে যেসব স্টুডেন্ট পড়িয়ে থাকি তাদেরকে আমি যা দিছি তোমাদেরও কিন্তু ঠিক ওই একই জিনিসগুলো দেওয়া হয়েছে, এর বাইরে কিন্তু কোনো জিনিস দেওয়া হয় নাই। এইবার তার মানে তুমি যদি আমার কাছ থেকে পিডিএফটা নাও, তাহলে কিন্তু আমি তোমাকে বলতে পারি যে এই পরীক্ষার আগের রাতে কিন্তু তোমাদের মাথা নষ্ট হবে না। তোমরা সারাদিন 3-4 ঘন্টা কিন্তু অথবা 5 ঘন্টা কিন্তু টানা যদি গ্রামাটিক্যালে সময় দাও, তোমাদের গ্রামাটিক্যাল শেষ হয়ে যাবে। যদি এরপরে রাত্রের বেলাটা তোমরা মুখস্থের সাইড পড়তে চাও, মুখস্থের সাইড শেষ হয়ে যাবে। তো খুবই সুন্দর এবং রিল্যাক্স হয়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারবা, কেননা এমন কোনো কিছু এখানে বাদ দেওয়া হয় নাই, এমন কোনো টপিক নাই যেটা বাদ দেওয়া হয়েছে। এইবার তোমাদের কমন কিছু প্রশ্নের উত্তর আমি দিব।
যেটা উভয় জায়গায় টিকটক এবং ইউটিউব যেইখানেই বলো না কেন তোমরা সবসময় আমাকে করো, যে অনেকে কমেন্টে করো, অনেকে ইনবক্সেও জানতে চাও যে ভাই বা স্যার আপনার যেই যে সাজেশন, এইটা থেকে কি আমি ঢাকা বোর্ডে কমন পাবো, আমি কি চট্টগ্রামে কমন পাবো, সিলেট বোর্ডে কমন পাবো, হুবহু কমন পাবো, না কিভাবে কমন পাবো? দেখো দেখো প্রত্যেকের রিপ্লাই দেওয়া সম্ভব না, এর জন্য আমি অনেকেরই কিন্তু এইসব কথার উত্তর দিতে পারিনি, কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তো এইখানে আমি সব তোমাদের কনফিউশন দূর করে দিতেছি। এরপরে যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার ওই সাজেশনগুলো পড়তে পারো, ভালো না লাগলে আমাকে ইগনোর করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমি কেন, বাংলাদেশের কোনো স্যার তোমাকে এইভাবে বলতে পারবে না এই দুইটা পইরা যাও, এইখান থেকে একটা আসবেই 100%। এইটা হয় না ভাই, এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, একটু জেনারেল সেন্স দিয়ে চিন্তা করো, এরকম কি হয়? এটা হইতে পারে? সম্ভব না। ইন্টারমিডিয়েটের মতো একটা পরীক্ষা, আমি তোমারে 5টা মনে করো প্রিপোজিশন দিয়ে দিলাম, সেইখান থেকে আসবে, এটা হয় না। আমার যে সাজেশনগুলো দেওয়া সেইগুলো আমি কিভাবে তৈরি করি সেটা আমি তোমাদের বলতেছি। আমার সাজেশনগুলো আমি এমনভাবে তৈরি করি, আমি দেখি যে কোন জিনিসগুলো করলে, মনে করো প্রিপোজিশন, কোন জিনিসগুলো করলে বা কয়টা বোর্ডের কয়টা এরকম প্রিপোজিশন করলে মোটামুটি প্রিপোজিশনের সবগুলো নিয়ম তোমার কাভার হয়ে যাবে। তো সবগুলা নিয়ম যদি 10টা প্রিপোজিশন করার পরে যদি সবগুলো নিয়ম মোটামুটি কাভার হয়ে যায়, তোমার আর কি লাগে বলো? তোমার কি হুবহু কমনের দরকার আছে? যে ভালো স্টুডেন্ট, যে বুদ্ধিমান, সে কিন্তু ওই হুবহু কমনের আশা করবে না, সে কিন্তু ওই 10টা প্র্যাকটিস করবে, স্যারের কথা শুনে প্র্যাকটিস করবে এবং ওইখান থেকেই দেখবে যে ওই নিয়মের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। সহজ অ্যান্সার দিয়ে দিলাম তোমাদের কথার। হ্যাঁ, কপাল ভালো থাকলে ওই 10টা বা 15টা আমি যা দিছি ওইখান থেকে তোমরা হুবহু কমন পাবা। তোমরা 16 সাল থেকে 24 সালের প্রশ্নগুলো দেখো বিভিন্ন বোর্ডের, দেখবা অনেক বোর্ডের প্রশ্ন অন্য বোর্ডে তার পরের বছর কিন্তু হুবহু রিপিট হয়েছে। তোমরা 23 সালে দেখো, তোমরা 23 সালে দেখবা যে এরকম তোমাদের যে ড্রাগ অ্যাডিকশন নিয়ে একটা প্রিপোজিশন আছে, করাপশন নিয়ে আছে, এগুলো দেখবা 23 সালের 2-3টা বোর্ডে একই রকম প্রশ্ন হয়েছে। তোমরা কমপ্লিটিং সেন্টেন্স দেখো, ঢাকা বোর্ডের প্রশ্ন তার পরের 2 বছরের পরে আবার রিপিট হয়েছে, অন্য বোর্ডে রিপিট হয়েছে। তো অবশ্যই প্রশ্ন রিপিট হয়, কিন্তু হুবহু কমনের আশা তোমার করা যাবে না। আমি যেগুলো দিব এইগুলো করা মানে হইতেছে সবগুলো নিয়ম কাভার, এই নিয়মের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। তুমি আমার এই সাজেশনটা ফলো করবা, সব কিছু শেষ করবা ঠান্ডা মাথায়, তুমি আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা দিয়ে এসে তুমি আমাকে জানাবা যে ভাই আপনার সাজেশন থেকে কমন পড়ছিল, অথবা স্যার আপনার সাজেশন থেকে কমন পড়ে নাই। তুমি আমার চ্যানেল, আমার টিকটকের নাম মনে রাখবা, কমন যদি না পড়ে, নিয়ম যদি বাইরের থেকে আসে একদম, ঠিক আছে, তুমি আমারে কমেন্টে এসে 2টা গালি দিয়ে যাও, আমি ওই গালি অ্যাকসেপ্ট করতে রাজি আছি, সমস্যা নাই, আমি তোমার গালি মেনে নিব, ঠিক আছে। এই হচ্ছে সরাসরি তোমাদের কাছে আমার তোমাদের যে একদম সবার যে মনের কথা তার একটা আমি উত্তর দিয়ে দিলাম। অর্থাৎ আমার যে সাজেশনগুলো করা, এমনভাবে করা যেন সেইখান থেকে মোটামুটি সব নিয়ম তোমাদের কাভার হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। এরপরে আরও একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে স্যার এরকম আমরা কি বলে আমি ঢাকা বোর্ডে, আমি সিলেট বোর্ডে, এখন আপনি যে সাজেশনটা দিছেন বা আপনি যে প্রিপোজিশনটা বুঝাইলেন, বা আমি যদি ঢাকা বোর্ডের হই তাইলে কি আমি ঢাকা বোর্ডের প্রশ্ন পড়তে পারবো, আগের বোর্ডের প্রশ্ন পড়তে পারবো, বা কোন বোর্ডের প্রশ্ন আমার জন্য ইম্পর্টেন্ট? এইরকম কোনো কথা নাই, এগুলো ইউজলেস কথাবার্তা, ঠিক আছে। তুমি ঢাকা বোর্ড যদি 25-এ পরীক্ষা দাও, ঢাকা বোর্ড 17-র পড়ো, 18-র পড়ো, ওই যে বললাম যে নিয়ম যেগুলা ভালো মনে হবে সেগুলাই করতে হবে, যেগুলা করলে আমার সব নিয়ম কাভার হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। তাই এইগুলা কোনো কথা না যে কোন বোর্ডের প্রশ্ন আমার জন্য কমন, আমি সিলেট বোর্ডে আমি কমন পাবো কিনা। আমার সাজেশনগুলো এমনভাবে তৈরি করা, তুমি যে বোর্ডেরই হও তোমার সেইখান থেকে কমন পড়বে, সেইখান থেকে সেই নিয়মের প্রশ্ন থাকবে। আকাশ থেকে প্রশ্ন করলেও ওই নিয়মের বাইরে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে। এইগুলা হচ্ছে সহজ কথা। অনেক দিন ধরে আমি ভাববো যে তোমাদের এইসব কথার আমি উত্তর দিব, কিন্তু সময়ের অভাবে এইসব কথা আসলে বলা হয় না। তো আজকে তোমাদের সব কনফিউশন দূর করে দিলাম। এখন কথা হচ্ছে, আমার এই সব কথা শোনার পরে যদি তোমাদের মন চায় যে তোমরা আমার সাজেশন দেখবা, তোমরা আমার চ্যানেল ফলো করবা, আমাকে ফলো করবা, আমার পড়ানো ফলো করবা, তোমরা করতে পারো, মোস্ট ওয়েলকাম।
আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমি যতটুকু জানি তার থেকে 1 অক্ষর বেশি তোমাদের শেখানোর জন্য। আর যদি মনে করো যে না এর দরকার নাই, তুমি আমাকে আনফলো, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও, সমস্যা নাই। আমি একদম ওপেন, ঠিক আছে? আমি তোমাদের কাছে একদম ওপেন, এই সব জিনিস আমি ক্লিয়ার করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আরও একটা কথা আমি যেটা আরেকবার বলতে চাই সেটা হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সাজেশন যদি তোমাদের দরকার পড়ে, তোমরা আমার ফেসবুক পেজ যেটার নাম স্টাডি উইথ মেহেদি এবং আমার টিকটক আইডিতে অর্থাৎ সেইখানেও স্টাডি উইথ মেহেদি, সেইখানে আমাকে সরাসরি আমাকে মেসেজ দিবা। পরের প্রসেসটা আমি তোমাদের বলে দিব, নামমাত্র একটা মূল্যে আমি তোমাদের ওই পিডিএফটা দিব ইনশাল্লাহ। কারোর উপরই জুলুম হবে না, ঠিক আছে? আমি যে মূল্যটা নিব। তো এই হচ্ছে ব্যাপার। তো এইবার আমি তোমাদের যেটা দেখাইতে চাইছি যে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের তোমাদের যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা থেকে আমি যে সাজেশন, তোমরা এইগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, প্রত্যেকটা আমি বলবো না। তো দেখো প্রথমে প্রিপোজিশন রাখা হয়েছে। এইখানে দেখো পৃষ্ঠা নাম্বার লেখা আছে পুরাতন অ্যাডভান্স থেকে, এইটা পুরাতন অ্যাডভান্স থেকে, এবং পৃষ্ঠা যারা পাবা না তারা কিন্তু এই যে পাশে বোর্ড লেখা আছে, প্রত্যেকটা হচ্ছে এই হচ্ছে প্রিপোজিশনের জন্য। তো এরপরে যদি আমরা দেখি সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, 2-3টা পড়লে সব থেকে সহজ টপিক, 2-3টা পড়লেই সব নিয়ম কাভার হয়ে যায়। রাখা হয়েছে মাত্র 5টা, বোর্ডগুলা দেওয়া আছে। এরপরে 3 নাম্বার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখানে কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া আছে 10টা এবং কত পেজের এবং কত বোর্ডের সব এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এগুলা কিন্তু তোমরা পিডিএফটা নিলে কিন্তু তোমাদের আর এরকম ঝামেলা হবে না। সেইখানে কিন্তু কমপ্লিট একদম তুমি কিন্তু যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট আউট করে কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু পড়তে পারবা। তো এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্বস, দেখো এখানে পৃষ্ঠা লেখা আছে, পাশে বোর্ড লেখা আছে, পৃষ্ঠা বোর্ড লেখা আছে, তোমরা এটা দেখে নিবা। এরপরে হচ্ছে ন্যারেশন এখানে 6টা রাখা হয়েছে, পৃষ্ঠা এবং বোর্ড লেখা আছে। এরপরে হচ্ছে মডিফায়ার্স, এই দেখো এখানে পৃষ্ঠা লেখা বোর্ড লেখা, এই যে পৃষ্ঠা বোর্ড লেখা আছে, ঠিক আছে? পৃষ্ঠা লেখা বোর্ড লেখা। তো এরপরে হচ্ছে কানেক্টর 7 নাম্বার, 1 থেকে 12টা রাখা হয়েছে। তো এইখানে পৃষ্ঠা নাম্বার লেখা আছে, বোর্ডও লেখা আছে। এই হচ্ছে ব্যাপার। এইটা আমার স্টুডেন্টকে দিয়ে লেখানো, তোমরা দেখতেই পারতেছো, ওরা যা পড়ে তোমাদেরও কিন্তু আমি তাই দিতেছি। সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে মাত্র 5টা, এবং সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যে যত বেশি বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো পড়বা তোমরা হুবহু কমন পাবা। এখানে মাত্র 5টা রাখা হয়েছে, তোমরা এর বাইরেও বিগত বছরের যে যতগুলা পারো সব পড়ে যাবা ইনশাআল্লাহ, হুবহু কমন পড়বে। 14টার মধ্যে 10টা 12টা এমনিতেই কমন পাবা। পাংচুয়েশন পর্যন্ত সাজেশন দেওয়া হয়েছে, এই 5টা পাংচুয়েশন করলে সব নিয়ম কভার হয়ে যাবে। 1 থেকে 5 বোর্ড লেখা আছে, পাশে লেখা আছে কি পেজ লেখা আছে। তো এই হচ্ছে ব্যাপার। এইগুলা কিভাবে পড়বা আমি আরও একবার বলতেছি, এখন থেকে শুরু করে তোমরা যদি আমার কাছ থেকে পিডিএফটা নাও, যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করবা, তোমার হাতে কাগজগুলো নিবা, এক কোণা থেকে আমার যে সাজেশন ধরে ধরে বুঝে বুঝে শেষ করবা। প্রত্যেকটা টপিক, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, রিঅ্যারেঞ্জ হোক, ইমেইল হোক, তারপরে তোমার ফ্লো চার্ট হোক, সিন প্যাসেজ হোক, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে এইভাবে সলভ করবা। এবং সেকেন্ড পেপার এই যে 10টা 5টা করে দেওয়া হয়েছে এইগুলা সলভ করবা, পরীক্ষার আগের রাতেও এইভাবে সলভ করে যাবা, সারাদিন এইভাবে সলভ করবা। ইনশাল্লাহ এইগুলো করলে সব নিয়ম কাভার হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এগুলা করলে সব নিয়ম কাভার হয়ে যাবে। কপাল ভালো থাকলে হুবহু কমন পাবা, আর যদি হুবহু কমন নাও থাকে এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। এই হচ্ছে তোমাদের বলার ছিল, তোমাদের বোঝানোর ছিল। এরপরেও যদি কারো কিছু জানার থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, ইনবক্সে আমাকে সরাসরি মেসেজ দিতে পারো। আরও একটা কথা আমি তোমাদের যেটা বলতে চাই, যে অনেকেই ইনবক্সে আমাকে মেসেজ দাও, অনেক কিছু জানতে চাও, আমি তোমাদের টেক্সট করে আমি তোমাদের অ্যান্সার দেই। অনেকের বোঝার সুবিধার্থে আমি ভয়েস করেও তোমাদেরকে বলি যে এভাবে এভাবে করতে পারো। তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যে প্রত্যেকের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। আমি চেষ্টা করি আমার দ্বারা যদি একজন মানুষও উপকৃত হয় আমার সার্থকতা ওইখানেই, আমার এর বেশি কিছু লাগবে না। পরীক্ষা দিয়ে এসে যদি কেউ বলে যে ভাই আপনার পড়ানো আপনার বোঝানো থেকে অনেক কিছু কমন পড়ছে, অনেক কিছু পারছি, আমার এর বেশি আর কিছু লাগবে না। আমার ওই 100 200 1000 2000 পোলাপান না বুঝলে আমার কোনো সমস্যা নাই, একজন বুঝলেই আমি সেইখানে স্যাটিসফাইড। তো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সবার রিপ্লাই দেওয়ার জন্যে। এবং অনেকে কি করো তোমরা মেসেজ দাও, টিকটকে মেসেজ দাও, ফেসবুকে মেসেজ দাও, এইভাবে যে লাভের ইমোজি পাঠাও, তারপরে লাইক দাও, তারপরে কোনো কথা নাই ইমোজি, হ্যাঁ,
অনেকে লেখো আলহামদুলিল্লাহ, তারপরে মানে এইসব কমেন্ট মানে মেসেজের মানে কি? ঠিক আছে, এইসব থেকে কি বোঝা যায় আসলে? তো তোমার যদি কোনো কিছু জানার থাকে তুমি স্পেসিফিকভাবে আমাকে মেসেজ দেবা। অনেকে ওই যে সেন্টি ইমোজিগুলা দাও, এইসবের মানে কি? তো তোমাদের কিছু জানার থাকলে তোমরা আমাকে ডিরেক্ট বলবা যে ভাই স্যার এইখানে বুঝি নেই, এই জিনিসটা বুঝার ছিল, যদি বলতেন ভালো হতো। আমি যথাসাধ্য আমি প্রত্যেকে রিপ্লাই দিব, প্রথমেই যেটা বললাম। ওইসব ভুং ভাং মেসেজ দিলে কিন্তু আমি ওইসব মেসেজের কিন্তু আমি রিপ্লাই করি না, এতে তোমরা আমাকে যাই ভাবো না কেন আমার কিচ্ছু করার নাই। তো এই জিনিসটা আমি তোমাদের একদম ক্লিয়ার করে বলে দিলাম। এই হচ্ছে ব্যাপার। এরপরে আর কিছু আমি ভিডিওটা লং করব না, অনেক বেশি কথা বলে ফেললাম আসলে, তোমাদের বিরক্ত করার জন্য সরি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কয়টা দিন একটু নিয়মতান্ত্রিকভাবে পড়ালেখা করো, ইংরেজিতে একটু গুরুত্ব দাও, যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাই 160 পাইতে হবে প্লাসের জন্যে। এবং আমার ইউটিউব চ্যানেল এবং টিকটকে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে, অনেক না মোটামুটি প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও দেওয়া আছে, যেইখানে আমি তোমাদের কিভাবে নিয়মকানুন ছাড়া সহজভাবে বাংলা করে করে প্রত্যেকটা গ্রামাটিক্যাল সলভ করা যায় সেইগুলো কিন্তু আমি দেখাইছি। ওগুলো কিন্তু একদম ফ্রি ক্লাস, তোমরা কিন্তু ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। ইনশাল্লাহ আমি কথা দিতে পারি সবারই অনেক কাজে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা লং করব না। ভিডিওটা একটু যদি উপকারে আসে তুমি আমার ইউটিউব চ্যানেলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে পারো, এবং বন্ধুদের মাঝে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করতে পারো, যেন তারাও একটু হলেও উপকৃত হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।